হায় রে বিয়ে হলো কেনে টা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের ছোটোবেলাটা যখন ছিল, তখন আমরা রিয়েলি বলছি ওই সঙ্গীত বাংলা চালিয়ে চালিয়ে, ওখানে স্নেহা বোস এই কথাটা বলছিল যে আমরা সত্যি মানে সঙ্গীত বাংলা চালিয়ে চালিয়ে দেখতাম, দেবদার গান দেখতাম, দেবদার নতুন কী গান এলো সেগুলো দেখতাম। আজকের জেনারেশনের বাচ্চারাও সেটা করছে, বললে বিশ্বাস করবে না বন্ধুরা। হায়রে বিয়ে হলো কেন অলরেডি ভাইরাল। দেখো, তখনই ভাইরাল হয় একটা গান যখন একটা ছোট ছোট বাচ্চারাও সেই গানটাকে নিয়ে মানে এক্সাইটেড হচ্ছে। তাদের ক্ষমতা নেই রিল বানানোর, তাদের ক্ষমতা নেই ইনস্টাগ্রামে এসে ভিডিও কন্টেন্ট শ্যুট করার, কিন্তু তারা নাচছে, তারা তাল দিচ্ছে। তার মানে বাচ্চারা যেটা পছন্দ করছে না, এটা আমাদের বুঝতে হবে যে বাচ্চারা যেটা পছন্দ করছে, বয়স্করা যেটা পছন্দ বলে না, আমরা বলি না বারবার যে কমার্শিয়াল ছবি 8 থেকে 80 সবার বোঝার মতন, সবার ভালো লাগার মতন, সেই জিনিসটা যদি ক্লিক করে যায় না, তাহলে দেখবে তোমার আমার সবার যদি ভালো লাগছে। এবং এই হায়রে বিয়ে গানটার ক্ষেত্রে যেটা হলো, রিভিউয়ার থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে মানে সমালোচক থেকে শুরু করে, ঠিক আছে, সবার খুব ভাল লেগে গেল গানটা, এবং প্রতিটা মোমেন্টে খুব ভাল লেগে গেল গানটা। এবং যখন ভিডিওটা এলো, মানে আমি যখন মাল্টিপল টাইমস গানটা শুনছি, আমার তো ফ্যান হয়ে গেছি, ফিদা হয়ে গেছি এই গানটার প্রতি। এবার আমি তোমাদেরকে কিছু মোমেন্টস দেখাই। কালকে দেবদা পোস্ট করেছে, কালকেই এটা পোস্ট করেছে, জাস্ট সি ইট। এই পুঁচকে একটা বাচ্চা, দেখো তো কা সুখে হাসি, নানা চোখে ভাঁচি বা দোকা সুখে দেখো ওইটুকু বাচ্চা নাচছে, ফাও মারাত্মক তাল দিয়ে দিয়ে নাচছে, আবার দেখছে ওকে নিয়ে ভিডিও করা হচ্ছে বলে। কত বয়স হবে এই বাচ্চাটা তুমি বলো? হার্ট রেট 3 থেকে 4 বছর কি 5 বছর। মানে এইটা অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারছি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আস্তে আস্তে, মানে আমি এতটা ছোট ছিলাম না, আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন দেখছি, মানে আমাদের বেড়ে ওঠার সাথে কিন্তু দেবদার জার্নিটা রয়েছে। দেবদা একটা একটা করে হিট দিচ্ছে আর আমরা বেড়ে উঠছি, একটা করে ক্লাসে উঠছি। দেবদা একটা বড় হিট দিচ্ছে, এবং দেবদার টানা 11টা না এরকম সামথিং কিছু হিট ছিল, একটা হিট মেশিন ছিল তখন। পরপর যে সিনেমা করছে সেই সিনেমা হিট, এবং গানগুলো যখন আসতো রিয়েলি বলছি ওরকম টিভির সামনে নাচতাম। তখন তো এত সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি এসব কিছু ছিল না, আমরা অনেক বেশি দিলদার দিয়েছিলাম। তো আজকের দিনের বাচ্চারাও কিন্তু জাস্ট রিয়েলি দেবদার ফ্যান হয়ে যাচ্ছে। এবার বলি, এই গানটার ভিতরে সবথেকে বড় কথা, এই গানটার যে লিরিক্স আছে সেটা যদি একটু এজেড, মানে আমাদের বয়সটা ধরো, আমরা একদম ইয়াং জেনারেশন, আমাদের বিয়ে সম্পর্কে যে ধারণাটা রয়েছে, হয়তো যারা আরেকটু এজেড, মানে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, লাইক মানে আফটার 30, তাদেরও কিন্তু গানটা ভালো লাগবে। আমি বারবার বলছিলাম যে কমার্শিয়াল ছবি এরকম হওয়া উচিত যেটা মাল্টিপ্লেক্সেও ওয়ার্ক করবে, যেটা সিঙ্গল স্ক্রিনেও ওয়ার্ক করবে। এই যে আফটার 30 যখনই চলে যাচ্ছে না, তখনই সেই এজ ব্র্যাকেটটা টার্গেট করছে কিন্তু বাংলার ফ্যামিলি অডিয়েন্সকে, বাংলার যে অডিয়েন্স যারা বাংলা ছবি মূলত দেখে, দেখবে ভালো করে লক্ষ্য করে, তো তাদেরকে কিন্তু কেটার করে নিচ্ছে, তাদেরকে কিন্তু টার্গেট করে নিচ্ছে, এবং তারা দে শুড এনজয়। এবং মানে এটা কিন্তু তাদের কাছে ভীষণভাবে ওয়ার্ক করছে, আবার আমাদের কাছে হচ্ছে মজার জন্য ওয়ার্ক করছে। এবং আমি দেখবে আজকে রিয়াকশান করতে করতে এই কথাটা বলেছি, ভাই এরপরে এইটা শোনার পরে কেউ বিয়ে করবে আদৌ? আমাদের জেনারেশানটা এটা বলবে। আর যদি মানে একদম ছোটো জেনারেশন, তাদের কাছে ধুনটা ভাল লাগছে, তাদের কাছে ওই শ্যুটটা ভাল লাগছে, ওই মস্তিটা ভাল লাগছে। তো এই সব কিছু মিলিয়ে তুমি দেখো 8 থেকে 80 কিন্তু ক্যাটার করলো, বা 2 থেকে 92কে ক্যাটার করলো, আমার কোথাও গিয়ে মনে হয়। তো এটা দারুণ বিষয়, এবং বয়স্করা তো পছন্দ করবেই, কারণ তাদের এত বড় একটা ম্যারিড লাইফ, এটা তো হলোই। এবং আমার মনে হয় রাজার থেকেও বোধহয় বেটার হলো, আমি জানি না এক্স্যাক্ট, আমার মনে পড়ছে না রাজা একদিনে মানে সিঙ্গেল 1 ডেজে কত ইয়ে করেছিল, ভিউজ জেনারেট করেছিল। বাট হায়রে বিয়ে গানটা সিঙ্গেল 1 ডেজে অলরেডি 4.2 lakhs ভিউজ জেনারেট করেছে। ইয়েস, আবার বলছি, দিস ইজ নট বুস্টেড ভিউজ। সো এটা কিন্তু ভেবে চিনতে যে ভাই যেটা আসছে জেনুইন আসছে। 30,000 লাইক পড়ে গিয়েছে, আমি তো লাইক করবোই, এটা তো স্বাভাবিক বিষয়। এবং তোমরা দেখো যে সেখানে 4,82,000, এই যে আমি দেখিয়ে দিই, 4,82,000, সরি 4,22,321, এটা এখন ঘড়িতে বাজে প্রায় 6টা 40, এবং 3,800 কমেন্টস পড়েছে। তো এটা ওয়ান্ডারফুল সাকসেস। একদিনের ভিতরে যদি 4 লাখ হয়, পরের দিনে আশা করি 6 লাখ হবে। এই করতেই বাড়বে, এইভাবেই কিন্তু হবে। আমার যেটা মনে হয় 1 মিলিয়ন, এবং এটা আমার মনে হয় ফার্স্টেজ 1 মিলিয়ন। যত তাড়াতাড়ি রাজা 1 মিলিয়ন হয়েছে, তার থেকেও বেশি তাড়াতাড়ি আমার মনে হয় এটা 1 মিলিয়ন হতে চলেছে।
গানটা গানটা ব্যাপক হয়েছে, এক কথায় গানটা ব্যাপক হয়েছে। দেখো গান প্রত্যেকের, সিনেমা প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগা আলাদা আলাদা, গান প্রত্যেকের ভালো লাগা খারাপ লাগা আলাদা আলাদা, যার যেটা ভালো লাগবে তার সেটা, মানে তোমার যেটা ভালো লাগছে আমার সেটা খারাপ লাগতে পারে, আমার যেটা ভালো লাগছে তোমার সেটা খারাপ লাগতে পারে। তবে আমার মনে হয় যে এইটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে খাদান যে মাল্টিপ্লেক্স চেনে বক্স অফিস কালেকশনটা করতে চলেছে, এই যে ডিউ টু সাম রিজন, এই যে রিজনগুলো দেখতে পাচ্ছ তো চোখের সামনে, যে মাল্টিপলস অডিয়েন্সকে প্রপারলি কেটার করছে ছবিটা, এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনকেও প্রপারলি, মানে একটা গানের ভিতরে তুমি বলো এটা নীলায়নদা ছাড়া কে করতে পারতো, এটা তো সিরিয়াসলি যে একটা গানের ভিতরে ক্যাওরামিও রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম সেই গানটা কিন্তু টার্গেট করছে অন মাল্টিপ্লেক্স অডিয়েন্স অলসো, মানে তুমি ক্যাওড়া অডিয়েন্সেরও পছন্দ হয়ে যাবে, ফুল বওয়াল দেওয়া গান একটা, আবার মাল্টিপ্লেক্স অডিয়েন্সকেও মাল্টিপ্লেক্স আর সিঙ্গল স্ক্রিন দু জায়গায় দাপিয়ে বিজনেস করতে চলেছে খাদান। এটা আমার চ্যালেঞ্জ, আমার কোথাও গিয়ে মনে হয়, মাইট বি আই এম রং, হতে পারে আমি ভুল প্রমাণিত হলাম ছবি রিলিজের পরে, কিন্তু এটা আমার বিশ্বাস, আমার গাট ফিলিং বলছে খাদান কিন্তু ম্যাসিভ বিজনেস করতে চলেছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এই প্রথম কোনো বাংলা কমার্শিয়াল ছবি হয়তো হবে যেটা এত বড় নাম্বার জেনারেট করবে, ফার্স্ট উইক সেকেন্ড উইক অল টোটাল এত বড় নাম্বার জেনারেট করবে মাল্টিপ্লেক্স চেন থেকে। যেহেতু এই যে সব কিছু এলিমেন্টস দিয়ে রেখেছে না, এইটা কিন্তু বহুরূপীর মতন ওয়ার্ক করতে পারে, দেখা যাক। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট খাদান, আর তোমরা কতটা এক্সাইটেড জানিও। আর মানে রিলিজ এগিয়ে আসছে, তত আমাদের এক্সাইটমেন্ট এগিয়ে আসছে। এবার থার্ড সংটা আসবে, আগে এই সংটাকে আমরা ব্লকবাস্টার বানাই, ছোটো ছোটো টাস্ক নিয়ে নিয়ে আগে এই সংটাকে ব্লকবাস্টার বানাবো, এই সংটাকে যত তাড়াতাড়ি সম্ভব 1 মিলিয়ন হিট করাবো, বারবার শুনে শুনে দেভিয়ান্সদের এটাই বলবো। আমি তো অলরেডি মানে 15 থেকে 20 বার হয়তো চালিয়ে শুনেই নিয়েছি, বেশিই হবে হয়তো। তো এই জিনিসটা করি, তারপরে আবার নেক্সট সং এলে আবার সেটাকে নিয়ে উন্মাদনা নাচানাচি পাগলামি চলবে। দেবদার সিনেমা আসছে বলে কথা, আমি দেবদার জন্য পাগল, তো পাগলামি করবো না তো কার জন্য পাগলামি করবো ভাই? মাস কামব্যাক হচ্ছে গুরুর, তাই না? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।